হ্যালো স্টুডেন্টস, আমি আরবাসের জ্ঞানজ্যোতি কোচ, সবাইকে ওয়েলকাম। তোমাদের আজকে যে টপিকটা করবো সেটা হচ্ছে তোমাদের প্রবাবিলিটির একটা পার্ট। তোমরা হয়তো অনেকে করে এসেছো বা অনেকে জানো, কিন্তু অনেকে হয়তো জানো না। আজকে সেই জিনিসটা আমরা ডিসকাস করবো। ধরে নাও আমি একটা কয়েনকে টস করব, এবার হেড পড়ার চান্স কত বা টেল পড়ার চান্স কত কত। অনেকে যারা যারা চালাক বাচ্চা আছে দেখতে, স্যার এটা তো আমরা জানি, আপনি আমাদের নতুন করে কি শেখাচ্ছেন, তাই না? তাহলে হেড পড়ার চান্স 50%, টেল পড়ার চান্সও কিন্তু 50%। তার মানে হচ্ছে আমি হেড আর টেল একসাথে নিলাম। এবার অনেক বাচ্চা বলছে স্যার হেড পড়ার চান্স 50%, টেল পড়ার চান্স 50%, তাই না? এবার তারপরে তোমরা বুঝতে পারছো স্যার আপনি তো বলতেছেন যে হেড পড়ার চান্স টেল পড়ার চান্স বলে দিতে পারবো। কীভাবে বলতে পারবো? দেখো টোটাল রেজাল্ট আমাদের কটা আছে এখানে, দুটো রেজাল্ট আছে। তার মানে হচ্ছে আমি নিচের কত লিখবো, 2। এবার আমার হেড পড়ার চান্স কত, হেড কয়টা আছে এখানে, একটা আছে। এবারে আমাদের যে কোনো পার্সেন্টেজ বার করার জন্য কি করতে হয়, 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। এবার এটাই আমাদের আলটিমেট হয়ে যায় 50%, যেটা তোমরা না বুঝে না জেনে কিন্তু করে দিলা, যেটা 50% হবে। সেমভাবে টেল পড়ারও চান্স কিন্তু আমাদের 50% আছে। কিন্তু স্যার এবার যদি আমি দুটা কয়েনকে একসাথে টস করি, দুটা কয়েনকে ধরে নাও আমি একসাথে টস করলাম, হেড টেল হেড টেল। এবার অনেক স্টুডেন্ট বলবে স্যার দুটা কয়েনকে কীভাবে টস করবেন, তাই না? আমি দুটা হাতে দুটা কয়েনকে একসাথে টস করলাম। এবার যখন রেজাল্টটা আসবে কি রকমের রেজাল্ট হতে পারে তোমরা একটু বলো। সেক্ষেত্রে অনেকে হয়তো বলতে পারবে, অনেকে হয়তো জানো না কি আছে এখানে। টোটাল 4টা রেজাল্ট আসবে, কীরকম মনে একটা গুণের মতোই। হেডের সাথে হেড, হেডের সাথে টেল, টেলের সাথে হেড, টেলের সাথে টেল। হলো, দেখো তো 4টা রেজাল্ট আসলো। হতে পারে দুটাই হেড পড়বে, হতে পারে যে দুটোই হেড পড়ছে, হতে পারে একটা হেড একটা টেল পড়ছে, এমনও হতে পারে যে একটা টেল একটা হেড পড়ছে, আর এমনও হতে পারে যে দুটাই আমাদের টেল পড়ছে। আমি তার মানে দুটা কয়েনকে একসাথে দিলাম, সেক্ষেত্রে আমাদের হেড পড়ার চান্সটা কীরকম থাকবে। তাহলে এখান থেকে বলা যেতে পারে দুটা হেড পড়ার চান্স আমাদের কত, বা দুটাই হেড টেল পড়ার চান্স কত, আর আমাদের একটা দুটো টেল পড়ার চান্স কত। এবার কোয়েশ্চেনগুলো ধরে নাও শর্ট কোয়েশ্চেন টাইপের যদি আসে, বা হচ্ছে তোমাদের কনসেপচুয়াল কোয়েশ্চেন হিসেবে আমি যদি বলি, সেক্ষেত্রে তোমরা কি বলবা। দেখো এবার দুবার আমি যখন টস করলাম, তার মানে হচ্ছে আমাদের টোটাল 4টা রেজাল্ট আসলো। এবার এর জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি, যখন তুমি একবার টস করছো তখন 2 টু দি পাওয়ার 1, তার মানে রেজাল্ট দেখো দুটো আসছিল। এই যে দেখো রেজাল্ট দুটো আসছিল। যখন তুমি দুবার টস করছো, দুবার টস করার পর তোমাদের রেজাল্ট আসছে কিন্তু 4, তার মানে দেখো কিন্তু 4টা রেজাল্ট আসছে না, 1 2 3 4। তার মানে যদি আমি 3বার টস করি তাহলে তোমরা কত লিখবা, 2 এর পাওয়ারে কিউব, তাহলে 8। তাহলে এরকম করতে 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 টোটাল আমাদের যদি n বার টস করে, তাহলে এর জন্য যে ফর্মুলাটা নতুন হবে, এ হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার n। কত? 2 টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমাদের দুবার টস করার ফলে এরকম কিছু একটা হতে পারে। এবার তোমাকে যদি আমি বলি দুটি মুদ্রাকে আমি একসাথে যখন আমি উত্তোলন করলাম, তাহলে এক্ষেত্রে আমাদের দুটো হেড পড়ার চান্স কত, দুটোই হেড পড়ার চান্স কত। এবার সবার আগে তোমাদের দেখতে হবে আমাদের রেজাল্ট কয়টা আছে এখানে। রেজাল্ট আছে আমাদের এখানে 4টে। কয়টা আছে? 4টে। এবার 4টা রেজাল্টের মধ্যে হেড কয়বার আছে? একবার। তাহলে অ্যান্সার আমাদের 1/4। তার মানে হচ্ছে আমি যদি পার্সেন্টেজ বার করি, তাহলে হচ্ছে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করবো। তো সেক্ষেত্রে আমাদের মাল্টিপ্লাই করলে কত হবে? 25%। 25%। এবার আমি যদি মনে করি, বলে দিলাম যে দুটো টেল পড়ার চান্স কত, দুটো টেল পড়ার চান্স কত। আবারও তুমি বলবা স্যার এখানে টোটাল 4টা রেজাল্ট আছে 4, আর দুটো টেল একমাত্র এক জায়গায় আছে, তাহলে 1/4। এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের আবার 25%, তাই তো? 25% আসলো। এবার ধরে নাও তোমাকে আরেকটা জিনিস বলা হলো যে একসাথে হেডও পড়বে, একসাথে টেলও পড়বে। এরকম কয়টা কেস আছে এইভাবে দিবে। দেখো তোমরা টোটাল আমাদের রেজাল্ট ছিল 4টা। এবার একসাথে হেড টেল কোথায় আছে? এখানে একবার, এখানে একবার। এখানে দেখো একবার হেড পড়েছে, একবার টেল, এখানে একবার টেল, একবার হেড। তার মানে টোটাল দুটো রেজাল্ট। দুটো রেজাল্টকে আমি যদি এটা পার্সেন্টেজ বার করি, তাহলে 1/2। এটার পার্সেন্টেজ বার করলে আমাদের কথা হবে, সেক্ষেত্রে দেখো 50%। কত? 50%। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের বেসিক কনসেপ্টের জন্য, যে একবার টস করলে তো তোমরা জানোই হেড টেল পড়বে, দুবার টস করলে এরকম হতে পারে, বা কমপক্ষে ধরে নাও তোমাদের দুটো হেড একসাথে পড়ার চান্স কীরকম, বা দুটো তেল পড়ার একসাথে চান্স কীরকম, বা দুটোই হেড টেল একসাথে পড়ার চান্স কীরকম, সেগুলো কিন্তু তোমাদের আমি জানিয়ে দিলাম। এর পরবর্তী ভিডিওতে 3বার যদি টস করলে কি হয় সেটাও কিন্তু তোমাদের জানিয়ে দিও, 3বার টস করলে আমাদের রেজাল্টেন্ট কত আসবে। ঠিক আছে? তো আজকের ভিডিওতে এইটুকুই ছিল তোমাদের ব্যাপারটা, যে তোমাদের দুবার টস করলে কি হয়, কিন্তু এটার কন্টিনিউশন ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। সেটা হচ্ছে তোমাদের 3বার টস করলে কীরকম রেজাল্ট হতে পারে। ঠিক আছে? এছাড়া ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবা, এবং তোমাদের
অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, অনলাইন ক্লাসের সাথে তোমাদের নোটসও কিন্তু দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে তোমার যদি কারো প্রয়োজন হয়, সেক্ষেত্রে তোমার ডেস্ক্রিপশন মধ্যে একটা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করলে তোমাদের সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেও থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।